আজকের এই ভিডিওতে আপনাদের একটা বিষয় ক্লিয়ার করে দেব। আপনার চ্যানেল মনিটাইজেশন অন হওয়ার পরে 4টা কারণে আপনার চ্যানেল মনিটাইজেশন যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে। একটা চ্যানেল মনিটাইজেশন করতে অনেক কষ্ট হয়, অনেকের আছে 4-5-6 মাস লেগে যায় বা তারও বেশি লেগে যায় কে সাবস্ক্রাইবার করতে এবং 4 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করতে। তাই বলবো চ্যানেল মনিটাইজেশন হলে সাবধানে কাজ করবেন যাতে কোনোভাবে চ্যানেল ডিসেবল না হয়। এই ভিডিওতে বলবো কী কী কারণে মনিটাইজেশন পাওয়ার পরেও মনিটাইজেশন চ্যানেল ডিসেবল হয়ে যায়। তো এইখান থেকে আমি আমার চ্যানেল থেকে ড্যাশবোর্ডে যাইয়া লাইভ দেখাই দেবো যে কীভাবে আপনার চ্যানেলে ডিসেবল হয়ে যেতে পারে। যদি এখানে কাস্টমার চ্যানেলে ক্লিক করি, প্রথম অপশনটা হলো ভিডিও ডিলেট। যদি আপনি আপনার চ্যানেলের ভিডিও ডিলিট করে দেন বা মনে করেন আপনার চ্যানেল 4 ঘন্টা কমপ্লিট হওয়ার পরে মনিটাইজেশন হইলো, তারপরে আপনি একটা ভিডিও ডিলিট করে দিলেন। ডিলিট করে দেওয়ার পরে দেখা যায় আপনার চ্যানেলে মনিটাইজেশনের জন্য যে 4 ঘন্টা যে টাইটেরিয়াটা আছে সেখান থেকে আপনার চ্যানেলের 4 ঘন্টা থেকে একটা ভিডিও বা 2টা ভিডিও ডিলিট করার পরে দেখা যায় 4 ঘন্টার থেকে কমে আসলো বা 3500 ঘন্টা 3700 ঘন্টা এরকম হয়ে গেলো। তখন আপনার চ্যানেলটা ডিসেবল মনিটাইজেশন অফ করে দেবে। তো মনিটাইজেশন অফ করে দেওয়ার পরে আপনাকে আবার সেই পুনরায় ওয়াচ টাইম কমপ্লিট করতে হবে। কমপ্লিট হওয়ার পরে যখন আপনি পুনরায় অ্যাপ্লাই করবেন তারপরে রিভিউ থাকার পরে আবার মনিটাইজেশন পাবেন। তো আমি বলবো যে ভিডিও ডিলিট করার কোনো দরকার নেই। ভিডিও ডিলিট করলে আপনার যে ওয়াচ টাইমটা হবে সেই ওয়াচ টাইমটা ওইখান থেকে মাইনাস হয়ে যাবে। আর একটা প্রসেস কি, আপনার যে লাস্ট 365 দিনের ভিতর আপনার চ্যানেলে যেমন প্রথম অবস্থায় 4 ঘন্টা কমপ্লিট হওয়ার পরে তেমনি আপনার 4 ঘন্টা কমপ্লিট থাকা লাগবে 365 দিনের ভিতর। 365 দিনের ভিতর 4 ঘন্টা কমপ্লিট না থাকলে কখনোই আপনার চ্যানেলে মনিটাইজেশন থাকবে না। এখানে আমার চ্যানেলে কোশ্চেন এইখানে দেখতে পাচ্ছেন প্রায় 9000 উপর ওয়াচ টাইম আছে। আর এখান থেকে কোনো প্রকার ভিডিও ডিলিট করে না। যদি এখান থেকে যেগুলো বড় বড় ভিডিওস, যেগুলো বেশি ভিডিও আছে, এই যে 1200 ভিউ 1000 ভিউ, এইসব ভিডিও যদি এখান থেকে ডিলিট করে দিলে অবশ্যই এখান থেকে ওয়াচ টাইমটা কমে যাবে। ওয়াচ টাইম কমে গেলে তখন আর অ্যাপ্লাই করার কোনো অপশন থাকবে না বা মনিটাইজেশন হবে না। এটা হলো প্রথম অবস্থায় যে ভিডিও ডিলিট করলে আপনার চ্যানেলে মনিটাইজেশন যে কোনো সময় ডিসেবল করে দিতে পারে। হয়তো 28 দিনের জন্য ডিসেবল করে দিতে পারে বা কোনো কারণে বেশিও ডিসেবল হতে পারে। 2 নম্বর যে অপশনটা হলো ইনভ্যালিড ক্লিক অ্যাক্টিভিটি। প্রথমেই বলে রেখে অনেকে আছে যে ইচ্ছাকৃতভাবে ভিডিও যে অ্যাড আসে অ্যাডের উপর ক্লিক করে, আবার অনেকে আছে অনিচ্ছাকৃতভাবে এই ভিডিওর উপর অ্যাড আসে। তো আমরা হয়তো অনেকেই জানি না যে কত ইমপ্রেশনে কীরকম অ্যাড ক্লিক হলে বা কীরকম সিটিআর থাকলে চ্যানেল ঠিক থাকবে। চ্যানেল ঠিক থাকার ক্ষেত্রে 10-এর নিচে যদি সিটিআর থাকে তাহলে চ্যানেল ভালো থাকে। আর যদি 10-এর উপরে আপনার যে ইমপ্রেশন আছে ইমপ্রেশনের থেকে যদি ক্লিক বেশি হয়ে যায় তাহলে চ্যানেল ডিসেবল হওয়ার সম্ভাবনা বেশি বা ইনভ্যালিড ক্লিক অ্যাক্টিভিটির কারণে অ্যাড লিমিট করে দিতে পারে বা যে কোনো কারণে মনিটাইজেশন অফ করে দিতে। সেটা 28 দিন হতে পারে, 2 মাস হতে পারে, 3 মাস হতে পারে, আবার কখনও বেশি সময়ের জন্য হতে পারে। তো আমি বলবো যে ইনভ্যালিড ক্লিক যাতে না পড়ে সেই জন্য আপনার ভিডিও কন্টিনিউ করতে হবে এবং যাতে আপনার ইমপ্রেশন বেশি আসে সেই অনুযায়ী যাতে ক্লিক পড়ে বা তার থেকে বেশি পড়লে অবশ্যই ইনভ্যালিড ক্লিক অ্যাক্টিভিটির আন্ডারে আপনার মনিটাইজেশনটা ডিসেবল হবে বা মনিটাইজেশন সাময়িক বন্ধ থাকবে। 3 নম্বরের যে অপশনটা আছে মিসলিডিং মেটাডাটা। এইখানে দেখতে পাচ্ছেন যে যেহেতু ভিডিওগুলা লোগো ডিজাইনের উপর ভিডিও, আমি এখান থেকে দেখাই। ভিডিওগুলো কোনো গ্রাফিক্স ডিজাইনের ভিডিও, যদি এখানে ভিডিও থাম্বনেল থাকলো এক, টাইটেল থাকলো এক এবং ভিতরের যে ভিডিওটা আছে সেই ভিডিও অন্যরকম হলো, এক্ষেত্রে মিসলিডিং মেটাডাটার আন্ডারে পড়বে এবং সেক্ষেত্রে আপনার মনিটাইজেশন ডিসেবল হয়ে যেতে পারে বা সাময়িক বন্ধ থাকতে পারে। আর এই ক্ষেত্রে আপনারা অবশ্যই সচেতনভাবে কাজ করবেন। টাইটেল এবং যে থাম্বনেলটা দেবেন, টাইটেল থাম্বনেল ডিসক্রিপশন ভিডিওর সাথে যেন মিল থাকে, 100% যেন মিল থাকে। আপনি ভিডিও দিলেন এক এবং ভিতরের ভিডিও এক থাকলো, টাইটেল এবং ডিসক্রিপশন আলাদা থাকলো, সেক্ষেত্রে আপনার চ্যানেলের যে ভিডিও সেটা মিসলিডিং মেটাডাটার কারণে মনিটাইজেশন চলে যাবে। এটা যে কোনো কারণ হতে পারে, হয়তো 2-1টা ভিডিও হলেই হতে পারে বা তার বেশি ভিডিও হলেও এরকম সমস্যার কারণে মনিটাইজেশন ডিসেবল করে দিতে পারে। তো আপনারা ভিডিও আপলোড করার পূর্বে সব কিছু যাচাই করে আপনার যে ভিডিও সেই ভিডিওর অনুযায়ী থাম্বনেল এবং ডিসক্রিপশন বা টাইটেল দিবেন ঠিক করে, জানি কখনও এরকম না হয় যে মিসলিডিং মেটাডাটার কারণে আপনার মনিটাইজেশন হওয়া চ্যানেলটা আবার পুনরায় মনিটাইজেশন ডিসেবল করে দিল। তাহলে হয়তো বুঝতে পারছেন যে কষ্ট কীরকম লাগবে। একটা চ্যানেল মনিটাইজেশন করতে অনেকটা সময় লাগে বা অনেকটা কষ্ট করতে হয়। যারা নতুন আছেন তারা হয়তো বুঝতেছেন, সবারই এরকমটা হয়, নতুন অবস্থায় বলতে এটা না, সবারই এরকম হয়, পুরান নতুন সবারই হতে পারে। তো 5 নম্বরের যে অপশনটা আছে রিউজ কন্টেন্ট।
রিউজ কন্টেন্টের কারণে এখন বেশিরভাগ চ্যানেলই মনিটাইজেশন দিচ্ছে না। এই যে চ্যানেলটা দেখতে পাচ্ছেন, এই চ্যানেলটা রিউজ কন্টেন্টের কারণে মনিটাইজেশন দ্বারা এখানে 2টা ভিডিও রিউজ আছে। রিউজ কন্টেন্ট বলতে আপনার একই ভিডিও, মনে করেন আপনার চ্যানেলে একই ভিডিও, এই এই দুইটা ভিডিও যদি আমি একই ভিডিও 2বার রিপিট করে আপলোড করি তাহলে এটা রিউজ কন্টেন্ট হবে। বা ইউটিউব থেকে ডাউনলোড করে আমি যদি আমার চ্যানেলে আবার পুনরায় আপলোড করি তাহলে সেটাও রিউজ হবে। এবং বলতে পারেন যে আমার 2টা চ্যানেল আছে, 2টা চ্যানেলের একটা চ্যানেলের ভিডিও প্রথমে আপলোড করলাম, পরবর্তীতে ওই একই ভিডিও এই চ্যানেলে আপলোড করলাম, সেই কারণে রিউজ কন্টেন্ট হতে পারে। তো এই চ্যানেলে ওরকম একটা হয়েছে হয়তো রিউজ কন্টেন্ট, সেই কারণে এটা মনিটাইজেশন দেয় নাই। এবং পরবর্তীতে আরেকটা অ্যাপ্লাইয়ের সুযোগ আছে, ভিডিও ডিলিট করার পরে অ্যাপ্লাই করতে পারবে। এটা আমার কাছে দিছে অ্যাপ্লাই করে চ্যানেলটা ঠিক করার জন্য। তো আজকে ভিডিওটা এই জন্যই বানানো। এবং দেখতেই পাচ্ছেন চ্যানেলের কোনো প্রকার ভিডিও এখনও ডিলিট করা হয় নাই। ডিলিট করার পরে যাচাই বাছাই করে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করবো। মনিটাইজেশন হলে পরবর্তীতে আমরা এই বিষয় নিয়ে একটা ভিডিও আপলোড করবো চ্যানেলে। তো বলবো যারা নতুন আছেন আমার চ্যানেলে সবাই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। ধন্যবাদ সকলকে সাথে থাকার জন্য।